তারা এসে ওই যে যার আমরা দেওয়াল লিখন করছিলাম তাকে চমকাচমকি করতে শুরু করে দেয়। বাড়ির মালিক তাদেরকে বারণ করেছে, মানে যে বাড়ির ওনার সে বারণ করেছে, তা সত্ত্বেও ওরা জোর জবরদস্তি লিখেছে। সরকার আপনাদের পড়তে চলেছে, তারপর আপনারা বুঝতে পারবেন, আপনাদের জন্য ভালো যথাযথ আমরা ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচন দেয়াল লেখা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বিজেপিও যেগুলো ফাঁকা দেয়াল আছে লিখছিল, সেখানে কোনো অসুবিধা নেই, তারা লিখতেই পারে। কিন্তু অশান্তিটা সৃষ্টি হয় যে এখানে কিছু দেয়াল এই তিলক বস্তির বাড়ির মালিক তাদেরকে বারণ করেছে, মানে যে বাড়ির ওনার সে বারণ করেছে, তা সত্ত্বেও ওরা জোর জবরদস্তি লিখেছে। এবার তাদের কথা যখন বিজেপির লোক, এবার তারা যখন ওই কথাটা তারা মানে গুরুত্ব দেয়নি বাড়ির লোকে, তারা স্বাভাবিকভাবে আমাদের ছেলেরা যারা রয়েছে তাদেরকে জানিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে, আমরা স্বাভাবিকভাবে এসেছি এবং আমরা ওদেরকে বললাম যে আরে ভাই তোমরা ফাঁকা দেয়ালে লিখছো লেখো, কিন্তু যে বাড়ির লোক আপত্তি জানাচ্ছে সেই দেয়ালে লেখার এখতিয়ার তো নেই, বা সেই দেয়ালে তো লিখতে পারে না। এই নিয়ে সূত্রপাত এবং প্রশাসন এখানে হস্তক্ষেপ করেছে এবং প্রশাসনকে আমরা জানালাম যে ফাঁকা দেয়ালে লিখুক, তাতে আপত্তি নেই, ক্যাম্পেইন যে কেউ করতে পারে, কিন্তু যেখানে বাড়ির মালিকের আপত্তি ছিল তাতে কেন লিখুক? এইখানে বস্তির এখানে আমরা দেওয়াল লিখন করছিলাম, হঠাৎ করে দেখি কিছু হারমাত লোক, কিছু অ্যান্টি সোশ্যাল লোক, তারা ব্লক প্রেসিডেন্ট রাজীব ঘোষের নেতৃত্বে তারা এসে ওই যে যার আমরা দেওয়াল লিখন করছিলাম তাকে চমকাচমকি করতে শুরু করে দেয় এবং বলে 1000 টাকা করে পাচ্ছিস, বন্ধ করে দেবো কি? কোন দলে তারা তৃণমূল করে। এইটুকু বলতে চাই, তোমাদের বাপের টাকা, তোমাদের বাবারা টাকাটা দিচ্ছে, এটা সরকার দিচ্ছে, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে দিচ্ছে। তো এটাই বলবো, যা করছেন করুন, সরকার আপনাদের পড়তে চলেছে, তারপর আপনারা বুঝতে পারবেন, আপনাদের জন্য ভালো যথাযথ আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি